আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকে আমি রান্না করে দেখাবো ঈদ স্পেশাল শাহি বিরিয়ানি। ঝামেলাবিহীন খুব সহজ পদ্ধতিতে। আমার এই চ্যানেলে আমি যত রেসিপি দেখাই খুব সহজভাবে ঘরোয়া মসলায়, ঘরোয়া উপকরণে আমি দেখানোর চেষ্টা করি। যেন আমার প্রত্যেকটা আপু এবং ভাইয়ারা বাসায় রান্না করে খেতে পারেন। তো আমার এই ভিডিওটি দেখার পরে আপনাদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর বেশি ভালো লেগে থাকলে তাহলে প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে একটু শেয়ার করে দিবেন। তো এই যে আমি মাংসটা রান্না করব, মানে বিরিয়ানি রান্না করার জন্য যে মাংসটা রান্না করব, তো তার জন্য এখানে আমি ২ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সরি, আগে দিয়ে দিয়েছি ১/৩ কাপ পরিমাণে সয়াবিন তেল। তারপরে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে ২ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর দিয়েছি ২ টা তেজপাতা, ২ টা দারুচিনি এবং ৪-৫ টা লবঙ্গ তেলের ভিতরে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। হালকা একটু ভেজে নেবার পরে আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি আজকে ১.৫ কেজি পরিমাণে গরুর মাংস। আর এই গরুর মাংসটাতে আমার তেল চর্বি যথেষ্ট পরিমাণে আছে। মানে আজকের মাংস আমি হাড় রাখিনি। শুধু মাংস এবং এর ভিতরে যথেষ্ট পরিমাণে তেল চর্বি সহ মাংসটা নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি একে একে সব মসলাগুলো। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ পরিমাণে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে, মানে বেশি হলুদ করব না, সামান্য একটু হলুদ করব তার জন্য আরকি। মানে হালকা একটু ব্রাউন কালার নিয়ে আসার জন্য। আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ১ চা চামচ পরিমাণে, সাদা এলাচের গুঁড়া ১/২ চা চামচ পরিমাণ এবং গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ পরিমাণ। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম মানে এই পানিতেই আমার মাংসটা কষানো হয়ে যাবে। খুব ধীরে, ধীরে মাংসটা কষাবো এবং এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর মাংস থেকে তো আসলে একটু পানি বের হবেই। তো সেই পানি দিয়েও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরা একসঙ্গে যে বেটে রাখি সেই বাটা মসলাটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণে আদা, জিরা এবং রসুন বাটা। আপনারা যদি আলাদা, আলাদা করে মসলা বেটে রাখেন, মানে জিরা আলাদা, আদা আলাদা আর রসুন আলাদা, সেক্ষেত্রে আপনারা ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ জিরা বাটা এবং ১ টেবিল চামচ আদা বাটা দিয়ে এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসর কি পরিমাণে কালারটা চলে এসেছে এবং মাংস সিদ্ধ হয়ে গেছে। আজকে আমি মাংসটা একটু ছোট সাইজে ছোট পিস করে কেটেছি। মানে প্রতিদিনের মতো রেগুলার পিস যা আমরা কাটি, তো সেখান থেকে আরেকটু ছোট করে নিয়েছি। তো মাংসের পিসটা আপনার পছন্দের উপরে নির্ভর করে। আপনি ছোট রাখবেন কি বড় রাখবেন সেটা আপনার ব্যাপার। তো তো দেখতে পেয়েছেন এই যে বন্ধুরা মাংসটা কত সুন্দর কালার চলে এসেছে। আর অফ ক্যামেরায় আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণে। ওইটা দেখাতে আরকি ক্যামেরাটা অফ হয়ে গেছিল আমার। আর আমি এখানে চাউলটা ভেজে নিব। পোলাওয়ের চাউলটা ভেজে নিব। পোলাওয়ের চাউল আমি আজকে রান্না করব ১ কেজি পরিমাণে। তো তার জন্য এখানে আমি ২ টেবিল চামচ থেকে ২ টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এবং সেই ঘিয়ের ভিতরে আমি একটু ফোড়ন দিয়ে দিব। ১ টা দারুচিনি, ২ টা তেজপাতা এবং ৪ টা লবঙ্গ। তেলের ভিতরে ফোড়ন দেওয়ার পরে আমি এই যে পোলাওয়ের চাউলটাকে হালকা আঁচে একটু ভেজে নিব। মানে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিয়ে তারপরে আস্তে, আস্তে করে ভাজবো যেন চাউলটা একটু ঝরঝরে হয়ে আসে। তো চাউলটা ভাজার সময় আপনারা বুঝতে পারবেন যে চাউলটা যখন আপনি দিবেন ১ম এ কড়াইতে তারপরে তখন একটু ভারী হয়ে থাকবে। আর যখন আপনার চাউল ভাজা হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন চাউলটা ঝরঝরে এবং হালকা হয়ে আসবে। আপনি নাড়ার সময় নাড়াচাড়া করার সময় বুঝতে পারবেন। তো আমি এখানে ১ কেজি চাউলের জন্য ২ কেজি পরিমাণে পানি গরম করতে দিয়েছি। গরম করে নিয়েছি। আর সেখান থেকে আমি ১ পোয়া পরিমাণে পানিটা রেখে দিচ্ছি। যদি আমার এটা পরে লাগে তাহলে আমি দিব। আর যদি না লাগে তাহলে এটা ফেলে দেবো আরকি।
তো এইভাবে ঝরঝরে এবং পারফেক্ট ভাবে শাহি বিরিয়ানি খাওয়ার জন্য, যে কোনো ধরনের বিরিয়ানি বা পোলাও রান্না করার জন্য আপনারা যদি এই পরিমাপটা মেনে চলেন, তাহলে আপনাদের পোলাও বা বিরিয়ানি খুব ঝরঝরে হবে। মানে ১ কেজি চাউলের জন্য যে ২ কেজি পানি গরম করবেন, বলক তুলে নেবেন। তো ২ কেজি ১ম এ দেওয়ার দরকার নেই। আপনি ১ পোয়া পরিমাণে কম দিবেন। মানে ২.৫ কেজি পানি দিবেন, তারপরে যদি লাগে তাহলে দিবেন। এই পানির যদি পরিমাপটা আপনারা ফলো করেন, তাহলে আপনাদের বিরিয়ানি হবে পারফেক্ট এবং ঝরঝরে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটি প্রায় হয়ে এসেছে। তো এখন আমি মাংসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে গরুর মাংসটা যে আমি একটু ভুনা করে রেখেছিলাম, তো সেই মাংসটাই আমি উপরে দিয়ে নিচ্ছি এখন। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, আপনাদের যদি পোলাওয়ের ভিতরে লবণ লাগে, তো ওই যে লবণ তো অবশ্যই একটু লাগবে, তো পরিমাণ মতো লবণটা কত সুন্দর এসেছে আর দেখতে এত সুন্দর আকর্ষণীয় যে দেখলেই জিভে পানি চলে আসবে। তো এইভাবে যদি আপনারা বাসায় যদি পরিবারের সদস্যদের বিরিয়ানি রান্না করে খাওয়ান, তাহলে তারা রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলেই যাবে। প্রতিদিনই আপনার কাছে রান্না করে খেতে চাইবে। আর আমি যেসব রান্না গুলো আমার চ্যানেলে আমি দেখিয়ে থাকি, তো খুব সহজ এবং ঘরোয়া মসলায় যেভাবে রান্না করা যায়, যেসব ঘরোয়া মসলা দিয়ে রান্না করা যায়, তো সেগুলো দিয়েই খুব সহজভাবে আমি রান্না করে দেখাই। যেন আমার নতুন যারা গৃহিণী আপু আছেন তাদের অনেক সুবিধা হয়, আর ভাইয়ারা যারা ব্যাচেলর আছেন তাদের তো আসলে খুবই উপকারে আসবে। তো আমার এই চ্যানেলের মজার রেসিপিগুলো এবং সহজ রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইসব মজার রান্না করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাগুলো আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।